তো সামনে কোরবানি ঈদে কাজল আরিফিন ওমের ফিমেল 4 নামের একটি নাটক আসতে চলেছে, যে নাটকটির এর আগে অনেকগুলো সিকুয়াল ছিল, ফিমেল 1, ফিমেল 2 এবং ফিমেল 3, সেইগুলো ছিল সুপার ডুপার হিট। কিন্তু এবার এই যে ফিমেল 4 নাটকটি আসতে চলেছে, এই নাটকটা নিয়ে কিন্তু হচ্ছে ভাই বয়কটের ট্রেন্ড। মানে সবাই বলছে নাটকটাকে বয়কট করো, বয়কট করবো এই নাটকটাকে। তো কেন বলছে নাটকটাকে বয়কট করব এবং কেনই বা এত বয়কট নিয়ে ট্রেন্ড চলছে সেটাই জানাবো আজকের এই ভিডিওতে। তাই একটু ধৈর্য ধরে বসো এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। দেখো, কাজল আরিফিন ওমি এবং ওনার যে টিম রয়েছে এটাকে কিন্তু আমরা কম বেশি সবাই চিনি, কিন্তু হঠাৎ কি হলো যে এই ফিমেল 4 নাটকটি বয়কট ট্রেন্ডের শিকার হলো। এর পেছনে সবচেয়ে বড় কারণ হলো শিমুল এবং জীবন, যারা এই ফিমেল 4-এ অ্যাক্টিং করেছে। দেখো, শিমুল এবং জীবন স্যারকে তো আমরা কম বেশি সবাই চিনি। শিমুল হচ্ছে ব্যাচেলার পয়েন্টে একজন অভিনেতা, যিনি খুব বেশি পপুলার পেয়ে গিয়েছে ব্যাচেলার পয়েন্ট থেকে, এবং জীবন স্যার হচ্ছে একজন ভালো মাপের অভিনেতা এবং সঙ্গে উনি ছোট ছোট বিজ্ঞাপনও করে থাকে। এবার আসি মেন কথায়, যে এই দুজনের কারণেই কেন ফিমেল 4-কে বয়কট করা হচ্ছে। তো আমরা কম বেশি সবাই জানি যে কিছুদিন আগে ইসরায়েল এবং ফিলিস্তিনের মধ্যে একটি যুদ্ধ বেঁধেছিল এবং সেই যুদ্ধে অনেক মানুষ আহত নিহত হয়েছে। এর ফলে কি হয়েছিল যে বাংলাদেশ সহ আরো যেসব মুসলিম কান্ট্রিগুলো রয়েছে সেসব কান্ট্রিগুলোতে একটা নতুন ট্রেন্ড উঠেছিল যে বয়কট কোকাকোলা। তো কোকাকোলা কোম্পানির মেন যে ব্রাঞ্চ সেটা রয়েছে ইসরায়েল। যেহেতু ইসরায়েল মুসলিম দেশের সঙ্গে একটা ঝামেলায় জড়িয়ে গিয়েছিল, তার ফলে কিন্তু অনেক মুসলিম দেশ এই কোকাকোলাকে বয়কট করেছিল এবং ব্যান্ড করে দিয়েছিল। তো এরকম ভাবে বাংলাদেশেও কিন্তু কোকাকোলার বয়কট চলছিল। কিন্তু এর মাঝেই জীবন স্যার এবং শিমুল এরা দুজন বাংলাদেশে এই কোকাকোলাকে প্রচলন করার জন্য, মানে আরো বেশি প্রচারণ করার জন্য একটি নতুন বিজ্ঞাপন তৈরি করে। এই বিজ্ঞাপনে জীবন স্যার এবং শিমুল এরা বোঝায় যে কোকাকোলার সঙ্গে ইসরায়েলের কোনো সম্পর্ক নেই, তাই কোকাকোলা খেলে মুসলিম দেশের কোনো ক্ষতি হবে না, বরং কোকাকোলা খাওয়াটা ভালো, এইরকম ভাবে একটা বিজ্ঞাপন তৈরি করে এবং যেখানে কোকাকোলার প্রমোশন করা হয়। কিন্তু সাধারণ পাবলিক যারা রয়েছে তারা কিন্তু এইটাকে ভালো নজরে দেখে না, এবং এইটা দেখার পর তারা অনেকেই বলতে শুরু করে যে জীবন স্যার এবং শিমুল এরা শুধুমাত্র টাকার জন্যই কোকাকোলার কাছে বিক্রি হয়ে গিয়েছে, তাই কোকাকোলার এইভাবে প্রমোশন করছে, এইভাবে বিজ্ঞাপন করছে। এর ফলে নতুন ট্রেন্ড তৈরি হয় যে বয়কট শিমুল এবং বয়কট জীবন স্যার। তো এই বয়কটের শিকার ছিল তারা দুজন। কিন্তু কি হলো যে এই দুজনকে ফেমাস করেছিল কিন্তু কাজল আরিফিন ওমি, মানে শিমুল এবং জীবন স্যারকে। তো এর ফলে কি হয় যে কাজল আরিফিন ওমের নতুন যে কাজটা চলেছে ফিমেল 4, এর ফলে কিন্তু এই বয়কট যারা করছিল জীবন স্যার এবং শিমুলকে, তারা কিন্তু এই বয়কটটা করতে চলেছে হচ্ছে ফিমেল 4-কে। অর্থাৎ তাদের যে রাগ ছিল জীবন এবং শিমুলের ওপর, যে তারা কেন বিজ্ঞাপনটা করলো কোকাকোলা নিয়ে এবং কোকাকোলার কেন প্রমোশন করলো, সেই রাগটা সম্পূর্ণ কিন্তু এখন ফিমেল 4-এর ওপর আছড়ে পড়েছে। এর ফলে এই ফিমেল 4-কে তারা বয়কট করতে চলেছে। তো এই ছিল বেশ বড় একটি ঘটনা। তোমাদেরকে যতটা সম্ভব বোঝানোর চেষ্টা করলাম যে কি কারণে, অ্যাকচুয়ালি কি মেন উদ্দেশ্যে বয়কট করতে চলেছে ফিমেল 4-কে। এছাড়া আমার মনে হচ্ছে ফিমেল 4 খুব একটা ভালো ব্যবসাও করতে পারবে না, কারণ একই তো বয়কট, তার ফলে ভাই একে টাকা দিয়ে দেখতে হবে। 20 টাকা লাগবে ভাই এই ফিমেল 4-কে দেখতে গেলে। এবার দেখো, কে ভাই 20 টাকা দিয়ে দেখবে? হ্যাঁ জানি অনেকেই দেখবে, কিন্তু আমার মনে হয় যে এটা ইউটিউবে অ্যাভেলেবেল থাকলে আরো বেশি ভিউজ পেত এবং আরো বেশি হয়তো টাকা কামাতো। কিন্তু এই বয়কটের সময় এখন টাকা দিয়ে ভাই দেখাটা খুবই কঠিন একটা ব্যাপার। দেখা যাক এখন কি হয়। জানিও তোমাদের মতামত এই সম্পর্কে। তোমরা কি ভাবছো যে ফিমেল 4-কে কি আদৌ বয়কট করা ঠিক হয়েছে, না এটা কেন বয়কট করছে, এইসব নিয়ে তোমাদের কি মতামত জানিও কমেন্ট করে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই।